শরীর মন বুদ্ধি অনুসারে অসুখ একা একাভাবে প্রকাশিত হয়। তার মানে কি সেটা নতুন অসুখ হবে? আপনারা অন্তত স্বীকার করবেন। আজকে আমাদের যে অসুখের জন্য স্পেশালাইজেশন করে বড় বড় ডাক্তারবাবুরা হচ্ছেন, আগের দিনে এই অসুখগুলো বিশেষ শোনা যেত না। সঙ্গে সঙ্গে তার জবাব আছে। আগে এত ইনভেস্টিগেশন হতো না, তাই জানা যেত না। আর কি হতো না? আগে এত মিডিয়া প্রচার করতো না, তাই জানা যেত না। উল্টো কথা কি বলা যায় না? আগে এত সাপ্রেস হতো না, তাই এই জাতীয় অসুখ হতো না। এখন সাপ্রেস হচ্ছে বলে আপনারা হোমিওপ্যাথিরা জানেন না যে আজকে যেটা খুব মানে জীবন প্রাণান্তকর অসুখ বলে মনে হচ্ছে, আপনারা যদি ট্রিটমেন্ট করেন ধীরে ধীরে তার ওই যেটি আগে এলো সেইটি পরে যায়, যেটি পরে আসে সেইটি আগে যায়, পরপর কেমন করে গেছে তাহলে সেই রিভার্স অ্যাকশনে ফিরে আসে। এগুলো কি আপনারা নিজেরা দেখেননি? বইতে তো পড়েছেন, আমি ধরে নিচ্ছি বইতে পড়েছেন, জোর করে বলা যাবে না সবাই পড়েছেন, তবে ধরেই নেওয়া যায়। কিন্তু এটা যাবে এ কথা কি কখনো শোনেননি? তাহলে নতুন অসুখ বলে আমরা কেন ভাবছি? ইনকিউরেবল অসুখ বলে কথা কি আপনারা পড়েননি? এই ধরুন আজকে ক্যান্সার, নো অ্যান্সার ক্যান্সার বলা হয়। ক্যান্সারের অ্যান্সার নেই বলা ঠিক নয়। অনেক মানুষ কাজ করছে, তবে একথাও ঠিক একসময় ক্যান্সার সারাবার হিড়িক পড়ে গেছিল। অন্তত কলকাতা অঞ্চলে কত সভা সমিতি হচ্ছে ক্যান্সার সারাবার জন্য, এত ব্যস্ত ডাক্তারবাবুরা তারা খবর না। যখন আবার ওই যারা ক্যান্সারের কাজ দিয়ে কাজ করেন তারা যখন বলে ঠিক আছে আপনাকে আমি বেড দিয়ে দিচ্ছি, আপনি ট্রিটমেন্ট করুন, যা সহযোগিতা চাইবেন আমরা করবো, আমরা এই ডাক্তার করবো না, কোনো ডাক্তারবাবুরা কিন্তু তখন এগিয়ে যান। অথচ ক্যান্সার সারাবার জন্য প্র্যাকটিক্যালি তখন ক্যান্সারের ওষুধ আমদানি করার দরকার হয়ে পড়বে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। এত সব ক্যান্সার সারা অলরেডি করে। কিন্তু এই যে ক্যান্সার কেন হয়, তার গতি কি, এগুলো কি আপনারা যারা ক্রনিক ডিজিজ পড়েছেন তারা কি জানেন? একটা হয়তো ভালো না হতে পারে কিন্তু ভালো থাকতে পারে, এটা কি আপনারা জানেন? তাহলে নতুন অসুখ বলে আপনারা ভাবছেন কেন যে নতুন নতুন অসুখ হচ্ছে? এই যে শুনলেন পেস্টিসাইড, ইনসেক্টিসাইড দেওয়া হচ্ছে, এই সমস্তগুলো শরীরে যাচ্ছে, এখন এইগুলো আপনার লোড করা হবে আর তারপরে বলা হবে ইট ইজ এ নিউ ডিজিজ, এবং তার জন্য চিকিৎসার জন্য হোমিওপ্যাথি কি করছে এই কথা জিজ্ঞাসা করা হবে, তুমি আগে লোড করলে কেন? তার কি জবাব হবে? হোমিওপ্যাথি তো বলেনি কখনো আনন্যাচারাল ডিজিজকে আমরা ট্রিটমেন্ট করবো। আমি অত কোথায় কোথাও বলি হোমিওপ্যাথি সবসময় ডিল করে উইথ ন্যাচারাল ডিজিজ। আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো এবং তারপরে আমাকে বাঁচিয়ে দিতে হবে, হোমিওপ্যাথি ডাক্তার পারে না, কারণ পাড়ায় হোমিওপ্যাথি ডাক্তার হাতে নেই, তার কি করা যাবে? তো তুমি কেন মরতে গেলে, তার কি হবে? এই যে কতগুলো কথা আমরা শুনি, এই কথা ঠিক প্রতিবাদ করতে কোনো লাভ নেই। তার থেকে বড় প্রতিবাদ কতজনকে করবে? তাদের সমস্ত জীবন আমরা শুধু প্রতিবাদ করেই কেড়ে যাবে। তার থেকে বড় এই যে মানুষগুলো এইরকম জীবনযাপন করে, সেই জীবনযাপনের গতি পাল্টে যাবে আপনারা যদি চিকিৎসা করতে পারেন। আমরা এরকম দেখেছি খুব বদ স্বভাবের ছেলে মেয়েদের জীবনের গতি পাল্টে। আমি যখন জানি আমাদের দেখার মধ্যে ওই যেমন একটা কেস করলো, আপনাদের কি বলবো, ভারী ইন্টারেস্টিং। এক ভদ্রমহিলা বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি গেছে, তার মাথায় ঢুকে গেছে তার শাশুড়ি তাকে তুলতো। আবার এটাও একটা হিলিং করেছে, এবং আমাদের দেশে ভারত সরকার আইনটা করে দিয়েছে, আর টাকাটা পুলিশ স্বামী শ্বশুর শাশুড়িকে ধরে নিয়ে চলে যায়, যা খুশি একটা কিছু এলিগেশন দিয়ে দিল, তারপর প্রমাণের কথা পরের কথা পরে দেখা যাবে, আপনি তো তুলে নিয়ে যায়। তা তারও মাথায় এটা ঢুকে গেছে, এবং যথারীতি যা খায় সে বন্ধু করে পালিয়ে শ্বশুর বাড়িতে বাবার বাড়ি এসে গেছে।
কিন্তু ভূমিকারে যাচ্ছে। বাবা তাকে চিকিৎসক দেখে ভালোভাবে চিকিৎসা করাচ্ছে, তার বমি কেউ সারাতে পারছে। তারপরে এখন ডাক্তার কাছে গেল। ইট ওয়াজ আ ভেরি ভেরি সিম্পল কেস। ঠিক আছে, বমি চলে যাবে, বমি গেল। তারপরে এটাই কিন্তু প্রথম ট্রিটমেন্ট না, ওই জংশনের ক্যামোমিলা দিয়ে হয়ে গেল তা হয়নি। ক্যামোমিলাদের সেই ফেসটা গেছিল, তারপরে তাকে ট্রিটমেন্ট দিতে হয়েছে। সে এখন অনেক বড় ছেলে স্কুলে। তা তার নেক্সট যে আসবে আরো চিকিৎসকরা ছিলেন, তারা সেদিন জানলেন যে এরপরে এই আসছে, ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে, কিন্তু তার ইমিডিয়েট বমি বন্ধ হওয়া দরকার। পরবর্তীতে অনেকদিন পরে সেই ওষুধ পাওয়া গেল। তাকে বলা হলো যে ডিভোর্স করার জন্য উকিলের বাড়ি যাওয়া, বলে 1 মাস সময় দিন আপনি, দেখা যাক কি হয়। সে 1 মাসে আসেনি, পরেই এসেছে। কি ব্যাপার, এতদিন দেরি কেন? না, তার স্বামী কোম্পানি একটা কোয়ার্টার দিয়েছে, সেই কোয়ার্টারে যাওয়ার জন্য এটা চেঞ্জ হচ্ছে বাড়ি থেকে হয়েছে দেরি। তা সেই যে রোগিনী, রোগাপট্টা শরীর, তুমি একা একা কি করে পারবে? না, মা আমার সঙ্গে থাকবে। মা সমাজ সঙ্গে থাকবে, তোমার ভাইদের সংসার আছে না? বলছে না, শাশুড়ি মা আমার সঙ্গে থাকবে। যে শাশুড়ি মা তাকে আগে খুন করতে চেয়েছিল, এখন সেই শাশুড়ি মাই তার প্রিয়জন হয়ে গেল। সেই শাশুড়িকে কিন্তু সেই ডাক্তার কখন দেখে। এই যে মানুষটা পাল্টে গেল, এটা তো তার অসুখের জন্যই এই অবস্থা হয়েছিল। বমিটা তো একটা ফ্যাক্টর না, বমিটা একটা সেকেন্ডারি এক্সপ্রেশন। তাহলে বমিটা একটা নতুন অসুখ, আর ওই যে শাশুড়ি মেরে ফেলবে এই ভয় ঢুকেছে, এইটা তার আর একটা অসুখ। সুতরাং এটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখবে, আর ওটা সাইকিয়াট্রিস্ট দেখবে। এই তো কাণ্ড। এটা ঘটনা, এটা অসংখ্য ঘটনা। আমিও একজনের কাছে ছিলাম একসময়, আমরা এগুলো দেখেছি। তা এগুলো কি আপনারা বলবেন নতুন অসুখ? সেই আদিকাল থেকে আমরা ভুগে চলেছি আমাদের এই দুর্বুদ্ধির জন্য। আমরা জানি আর নাই জানি, কোন সেই আদিকাল থেকে এই যে আরম্ভ হয়ে গেছে আমরা জানি না। আমরা পুরাণে সেই বোঝা বয়ে চলেছি। এমন তো হয় যে বাবা হয়তো কোনো টাকা পয়সা রেখে গেল, আমি এরকম শুনেছি যে এরকম রেখে গেছে, কারণ আমি উইল নমিনি করে, এখন ব্যাংকে তো নমিনি হয়, সেই নমিনি করে রেখে গেছেন। যার নামে নমিনি করেছেন তিনি জানেনই না, তিনি হয়তো ঠেলে। তারপরে একদিন, আরে তোমার নামে এরকম নমিনি আছে, কতগুলো করে গেছেন, সে কি করে জানবে? আছে না এরকম দয়ালু কিছু কিছু থাকে যারা করে, শুধু সেইটা সে প্রমাণ করবে যে সেই লোকটি সেই। উকিল কি একটু লাগে করে দিতে পারে টাকা পেয়ে। এই যেমন আমি জানতাম না, কিন্তু তবু আমার জন্য কিন্তু টাকা ওখানে আছে, ব্যাংকের রিটার্ন বাড়ছে। তেমনি আমরা জানি না, তবে থেকে আমরা এই অসুস্থতার সূত্র নিয়ে চলেছি, জন্মের পরে জন্মে সেইটা নানা রূপে আসছে, অবস্থার পরিপ্রেক্ষিতে। একই লোক যদি পাহাড়ি এলাকায় থাকে, যে জাতীয় অসুখ হবে, সেই লোকটায় সমুদ্রের পাড়ে থাকলে সেই অসুখ হবে না, অন্য রকমের অসুখ হবে। চিকিৎসা কিন্তু একই, চিকিৎসা দুই হবে, কারণ লোকটা। তাহলে আমরা বলবো এটা দুটো অসুখ। এগুলো প্রশ্ন জাগে না আমাদের মনে? এটা অসংখ্য প্রশ্ন। এই প্রশ্নে আপনাদের আমি জেরবার করে দিতে পারি এখন, কিন্তু আপনাদের প্রশ্ন যাচ্ছে না। তা এইটা আমাদের এই প্রশ্নগুলো আমাদের মনে যাবে না। এইগুলো এই হোমিওপ্যাথি চর্চা করতে গিয়ে এইগুলো ধীরে ধীরে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। আর এই হওয়াতে কি হচ্ছে, এত রকম দেখে আমরা বিচলিত হব না, কারণ বিচলিত হওয়ার কিছু নেই। ধরা গেল একটা লোক চুরি করে, ধরুন যাওয়ার সময় বলা যায় না আমার এই পকেটে ঘড়িটা একদম নিয়ে যাবে, আমাকে একবার জিজ্ঞাসা করছে, তখন আমি ঘড়িটা আপনার 2 ঘন্টা না বেশি করে যে ঘড়িটা নিয়ে যাবে। আরে ঘড়িটা একদম নিয়েছে, আর একজনের প্রয়োজন হচ্ছে নিয়ে গেল, মিটে গেল,
তুমি মাঝখানে কিছুদিন ক্যারি করছিল পারবো না, কিন্তু আমার অসুবিধা কি হলো? তেমনি এই যে লোক নানা রূপে চলছে, আমরা কিছু অনেক সময় আমরা পেশেন্টদের আসলে সমবেদনা জানাতে গিয়ে আমরা বিচলিত হয়ে পড়ি, বিচলিত হবো না, কিন্তু তার কষ্ট অনুভব করবো, বুঝতে পারবো, আমরা তার কষ্টটা অনুভব করবো। অনুভব করলে আমাদের এইখানে ঠিক ওই জায়গাটা, যদি আমাদের পড়াশোনা থাকে ঠিক রেমেডি বেরিয়ে আসে, কি তাকে সাজেশন দিতে বেরিয়ে আসে, এই কোনো অসুবিধা নেই। আমি নিজের কথাই বলি, এখন আমি যখন প্রথম বেলুড়মঠে এসেছিলাম এই জীবনের জন্য, কিছুদিনের মধ্যেই ধরুন উইদিন 3 মান্থস একজন স্বামীজি আমি পার্সোনাল সেবা করছি। রাতের বেলায় একদিন তিনি একসময় লাঙ্গ পেশেন্ট ছিলেন, আমাদের রাঁচি সাইন্টিফিক ছিলেন, সেখান থেকে তারা ছেড়ে দিয়েছেন, তাদের মঠে এসে আছেন। একদিন রাতে তার খুব কষ্ট, দুপাশে দুজন আছেন, নামও বলেছিলাম, দুজন সকলদিন মারা গেছেন। চন্ডিকানন্দজি তার মধ্যে একজন, তার নাম শুনতে পারেন, যার গানের বই আছে, যার চমৎকার গান গাইছেন চন্ডিকানন্দ। আর একজন সৎসবানন্দজি পণ্ডিত মানুষের, মারা গেছেন। আমি ওনার ঘরে ঠিক উল্টো দিকে থাকি, মাঝখানে জায়গা আছে, জোরে শীতের দিনে ধপধপ করে দরজা মারছে, কি বাবা উঠে বসে, কি হলো আমার? আরে এরকম সেই স্বামীর নাম, তার নাম ছিল শশী মহারাজ, তার নাম শশী মহারাজ, এরকম খুব চিন্তা করছে, কষ্ট করছে, আমরা বুঝতে পারছি না। গিয়েছি, স্বভাব কোথায় যাবে দেখেই বোঝা গেছে মহারাজের এখন শরীর বিজয়। আমি একজনকে বললাম, মহারাজ আপনি ডাক্তার মহারাজ চলে যান, আপনাকে ডিসপেন্সারি ছিলেন সবার নামে, তারও শরীর গেছে। আর একজনকে বললাম ভরত মহারাজে চলে যান, মহারাজের শরীর গেছে। আমি এই বললাম, আর তারা আমাকে কত সিনিয়র বৃদ্ধরা, তারা আমার কথা শুনলেন, এবং ওই সৎসর একজন যে ভগবান, তাকে ভগবান সে বেলমঠে ভয় করতে এমন লোক ছিল না, গিয়ে বলতে উনিও চলে এলেন। আপনারা কি ভাবছেন আমার কথাই হয়েছিল? এটা হয় না। ওই অবস্থাটা আপনাকে এমন একটা অবস্থায় তুলে নিয়ে যায়, সেই অবস্থা সবাইকে বাধ্য করে কাজ করতে। ওরা চলে যাবে, আমাদের শরীর গেল, তারা এসে দেখবে। তা আমি একটা ছোকরা ব্রহ্মচারী, আমি তাদের বলছি আপনি এই করুন, আপনি অমুক করুন, তাকে তাই খবর দিন, সে গভীর রাত্রে তারা সেইগুলো করলেন। এই যে অবস্থার পরিবর্তন ঘটে, ওই চর্চা করা আছে, আমরা যদি চর্চা করি, পেশেন্ট